যেমনটা কি আমরা আগের এপিসোড এসে দেখেছি, অ্যালেক্স তার প্যারেন্টসদেরকে ফরমেশন থেকে মুক্ত করার জন্য নিজের ডিভাইন স্পেয়ার বের করে নেয়, আর পল সেটার পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয়। এরপরে অ্যালেক্স তার ডিভাইন স্পেয়ার নিয়ে সম্পূর্ণ পাওয়ার ইউজ করে ওই ফরমেশনের উপরে অ্যাটাক করে, যার কারণে ওই ফরমেশন কিছু সময়ের মধ্যেই ভেঙে যায়। এখন অ্যালেক্স এবং অ্যালেক্সের প্যারেন্টস একে অপরকে এত বছর পর দেখে তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে, যার পরে অ্যালেক্স বলে, ফাইনালি এত বছর পর তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। এটা শুনে অ্যালেক্সের মাদার দৌড়ে অ্যালেক্সের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এটা দেখে জেসন তার ফাদার মানে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে বলে, ড্যাড, অ্যালেক্সের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু জানি না আপার ওয়ার্ল্ডে তুমি এখন কেমন আছো। এদিকে আমরা মাউন্ট পোলাওয়ের একটা এরিনা দেখতে পাই, আর তখনই জেস তার প্যারেন্টসদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কারণ মাউন্ট পোলাওয়ের এল্ডাররা অ্যালেক্সের প্যারেন্টসকে প্রথমে এই জায়গাতেই আটক করে রেখেছিল, কিন্তু এই জায়গায় এখন আর তার প্যারেন্টস ছিল না। এর জন্য জেস অন্য জায়গায় খুঁজতে চলে যায়। ওই সময় আমরা সেখানে পলকে দেখি যে ঘুরতে ঘুরতে ওখানে চলে এসেছিল। এখন পল ওখানে জেসকে দেখতে পায়, তো তার মনে হয় অ্যালেক্সের ফ্যামিলি মেম্বার খুব শীঘ্রই একসাথে হয়ে যাবে। ওই সময় পলের ওই এরিনায় খুবই পাওয়ারফুল অরা অনুভব হয়, কিন্তু পল সেখানে কাউকে দেখতে পায় না। তার সাথে সাথে সে এটাও বুঝতে পারছিল না মাউন্ট পোলাওয়ের লোকেরা অ্যালেক্সের প্যারেন্টসকে প্রথমে এই জায়গায় কেন বন্দি করে রেখেছিল, আর কেন মাউন্ট পোলাওয়ের এল্ডাররা জেসকে এত ভালো ট্রেনিং দেয়নি। কিন্তু তখনই আকাশ পুরো কালো হয়ে যায়, যার মানে ছিল সেখানে কেউ আসছে, আর পলও বুঝতে পারে সে কে। অন্যদিকে আমরা ওই ফরমেশনের আশেপাশে জায়গাকে দেখি, যেখানে যখন অ্যালেক্সের মাদার এত বছর পর বাইরের দুনিয়া দেখে তো তার খুবই ভালো অনুভব হয়। ওই সময় অ্যালেক্সের ফাদার অ্যালেক্সকে বলে, আমরা তোমাকে ঠিক করার জন্য মাউন্ট পোলাওয়ে এক হোলি মেডিসিন নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমরা এখানে এসে বন্দী হয়ে যাই, যার মাঝে এক এল্ডার আমাদেরকে বলেছিল যে হোলি মেডিসিন তোমাকে ঠিক করতে পারবে না। এর জন্য আমরা ওই এল্ডারের কাছে তোমার বিষয় জানার চেষ্টা করেছি, কিন্তু সে আমাদেরকে কিচ্ছু বলেনি। তখনই জেস তার প্যারেন্টসদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর যখন সে অ্যালেক্সকে তার মম ড্যাডের এত কাছে দেখে তো তার খুবই জেলাসে ফিল হয়। অন্যদিকে অ্যালেক্স তার ফাদারকে জিজ্ঞেস করে, তোমরা কি শুধু এত বছর ধরে এই ফরমেশনে বন্দী ছিলে আর কখনো এর ভিতর থেকে বাইরে আসতে পারোনি? এটা শুনে জেসন অ্যালেক্সকে বলে, আমরা একবার এখান থেকে পালানোর সুযোগ পেয়েছিলাম, যেটাতে আমরা সোজা তোমার সাথে দেখা করার জন্য স্টোন ভিলেজে গিয়েছিলাম, কিন্তু স্টোন ভিলেজে কেউই ছিল না। তার সাথে সাথে স্টোন ভিলেজও সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তো অ্যালেক্স তার ফাদারকে বলে, আমি তো ওখানে তোমাদের জন্য চিহ্ন রেখে এসেছিলাম, যেটাতে জেসন বলে, হতে পারে সময়ের সাথে সাথে ওই সব চিহ্ন মুছে গেছে। এরপরে অ্যালেক্সের মাদার বলে, যখন আমরা তোমার সাথে দেখা করার জন্য স্টোন ভিলেজে গিয়েছিলাম তখন মাউন্ট পোলাওয়ের লোকেরা তোমার ছোট ভাইকে আটক করে ফেলেছিল, এর জন্য আমাদেরকে বাধ্য হয়ে আবারও মাউন্ট পোলাওয়ে ফিরে আসতে হয়, আর তখন থেকে আমরা এখানেই আটক হয়ে রয়েছি। এরপরে জেসন অ্যালেক্সকে বলে, কিন্তু একদিন আমরা জানতে পারি তুমি এখনো বেঁচে আছো, তার সাথে সাথে তুমি এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল কাল্টিভেটর তৈরি হচ্ছ, তো আমরা এটা জেনে খুবই খুশি হই। যার পর অ্যালেক্স তার ফাদারকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডফাদার কি সত্যি সত্যি আপার ওয়ার্ল্ডে চলে গিয়েছে? যেটা শুনে জেসন উত্তর দেয়, যখন তোমার গ্র্যান্ডফাদার মাউন্ট পোলাওয়ের এল্ডারের দ্বারা ইনজোর্ড হয়ে গিয়েছিল তখন আমি জেসকে বলেছিলাম এ তোমার গ্র্যান্ডফাদার, তার সাথে সাথে আমি তাকে বলেছিলাম তোমাকে তোমার গ্র্যান্ডফাদারকে বাঁচাতে হবে। এরপরে জেস তার গ্র্যান্ডফাদারের কাছে যায়, আর সে গিয়ে দেখে তার গ্র্যান্ডফাদার সত্যি সত্যি আপার ওয়ার্ল্ডে চলে গিয়েছে। এরপরে অ্যালেক্সের মাদার অ্যালেক্সকে বলে, তোমার ভাইকে মাউন্ট পোলাওয়ের এল্ডাররা ট্রেনিং দিলে কি হবে? কিন্তু ভিতর থেকে তার মন ওদের মতো নয়, বরং তার মন একদম পরিষ্কার। এর জন্য তুমি তোমার মনে নিজের ভাইয়ের জন্য কিছু ভুল ভাবনা রেখো না। এটা শুনে অ্যালেক্স তার মাদারকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি আমার ভাইয়ের সম্পূর্ণ খেয়াল রাখবো। এটা শুনে জেস চিৎকার করে অ্যালেক্সকে বলে, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি নিজে পরিশ্রম করে ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল কাল্টিভেটর হব। এটা শুনে অ্যালেক্স জেসকে বলে, এটা তো খুব ভালো কথা যে তুমি নিজেই পরিশ্রম করে সবকিছু হাসিল করতে চাও, এর জন্য যখন তুমি খুব স্ট্রং হয়ে যাবে তখন আমরা আবারও ফাইট করব। যেটাতে জেস অ্যালেক্সকে বলে, তোমার আমাকে ফাইটের বিষয় মনে করানোর কোনো প্রয়োজন নেই, বরং এর বদলে তুমি তোমার নিজের ট্রেনিং এর উপরে ধ্যান দাও, না হলে এমনটা না হয়ে যায় যে আমি তোমার থেকে অনেক আগে চলে যাই আর তোমার কাছে লড়াই করার জন্য পাওয়ারই না থাকে। ওই সময় সেখানে পল চলে আসে আর সবাইকে বলে, এখন কথা বলার সময় নেই, কারণ আমি এখানে খুবই পাওয়ারফুল এক অরা অনুভব করেছি, যেটা মাউন্ট পোলাওয়ের সুপ্রিম এল্ডারের। এর মানে সুপ্রিম এল্ডার তার হলোগ্রামকে আপার ওয়ার্ল্ড থেকে লোয়ার ওয়ার্ল্ডে পাঠাচ্ছে, কারণ সে নিজে লোয়ার ওয়ার্ল্ডে আসতে পারবে না। এটা শুনে জেসন পলকে জিজ্ঞেস করে, সুপ্রিম এল্ডার তো অনেক বেশি পাওয়ারফুল, তাহলে সে তার হলোগ্রামকে লোয়ার ওয়ার্ল্ডে কিসের জন্য পাঠাচ্ছে? তো পল জেসনকে বলে, হতে পারে উনি নিজের হলোগ্রামকে আমার এবং অ্যালেক্সের জন্য পাঠাচ্ছে, কারণ আমরা গত রাতে এক ক্রিয়েচারকে মুক্ত করে দিয়েছিলাম। এখন এটা শুনে অ্যালেক্সের মাথা চমকে যায়। তো অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত?
যেটাতে পল বলে সুপ্রিম এল্ডার তার হোলোগ্রামকে আমাদের জন্য পাঠাচ্ছে কি না তাতে কিছু যায় আসে না, আমাদেরকে সব রকম সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে, কিন্তু তার আগে আমাদের মাউন্ট পোলাওয়ের ট্রেজার হলে গিয়ে সবকিছু লুট করে নেওয়া দরকার, কারণ এই সুযোগটা আমরা পরে আর পাবো না। তো অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে তাহলে আমি আমার প্যারেন্টস এবং ভাইকে নিয়ে কি করব। তো পল অ্যালেক্সকে বলে তুমি চিন্তা করো না, আমি এনাদেরকে ছোট দুনিয়ায় পাঠিয়ে দিব। আসলে ছোট দুনিয়া কোনো পাওয়ারফুল কাল্টিভেটরের দ্বারা বানানো এক আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড। এরপরে অ্যালেক্সের প্যারেন্টস ছোট দুনিয়ায় চলে যায়, যার পরে জেস অ্যালেক্সকে বলে আমি এখান থেকে ছোট দুনিয়ায় যেতে তো চাই না, কিন্তু আমি আমার প্যারেন্টসদের কথা অমান্য করতে পারবো না, এর জন্য তুমি এখানে জীবিত থাকো যাতে আমরা ফিউচারে লড়াই করতে পারি। এরপরে জেসও ছোট দুনিয়ায় চলে যায়। দেন অ্যালেক্স পলের সাথে মাউন্ট পোলাওয়ের ট্রেজার হলে চলে আসে, কিন্তু ট্রেজার হলের বাইরে একটা ফরমেশন সেট করা ছিল। তো অ্যালেক্স পলকে ওই ফরমেশন ব্রেক করতে বলে, যেটাতে পল উত্তর দেয় আমার এটা ব্রেক করার জন্য কোনো হার্ড জিনিসের প্রয়োজন। তো অ্যালেক্স তার গড স্টোনকে পলকে দিয়ে দেয়, যার পরে পল তার পাওয়ার ইউজ করে ওই গড স্টোন দিয়ে ফরমেশনের উপরে হিট করে, যেটাতে ফরমেশনও ভেঙে যায়, কিন্তু গড স্টোনের অবস্থা এতে খুবই খারাপ হয়ে গিয়েছিল। এরপরে ওরা তিনজন ট্রেজার হলে চলে আসে, যেখানে এত সোনাদানা এবং ট্রেজার দেখে ওরা খুবই খুশি হয়ে যায়। তো গড স্টোন এক এক করে দ্রুত সমস্ত ট্রেজার কনজিউম করতে লাগে, যেটা দেখে পল ও ট্রেজার নেওয়া শুরু করে দেয়। কিন্তু ওই সময় অ্যালেক্স সেখানে খুবই জানাশোনা এক অরা অনুভব করে, তখনই সে এক জায়গায় এক ট্রেজার দেখতে পায়। তো অ্যালেক্স সেটা নিয়ে নেয়, কিন্তু গড স্টোন এটা বলে ওই ট্রেজার খেতে লাগে যে এটা তো শুধু একটা নর্মাল পাথর, কিন্তু পল তাকে মেরে দূরে পাঠিয়ে দেয় আর অ্যালেক্সকে বলে এটা কোনো নর্মাল পাথর নয়, বরং এটা একটা ট্রেজার বোন। তার সাথে সাথে এনার্জি দেখে আমার অনুভব হচ্ছে এটা ট্রু প্রিমোডিয়াল রেকর্ডের একটা পার্ট। কিন্তু তখনই গড স্টোন আবারও অ্যালেক্সের কাছে চলে আসে। তো অ্যালেক্স তাকে দূরে সরিয়ে বলে তুমি আমাকে বারবার বোকা বানাতে পারবে না। এটা শুনে গড স্টোন হাসতে লাগে। এখন অ্যালেক্স ওই ট্রু প্রিমোডিয়াল রেকর্ডের পার্টকে দেখে বলে এটার বিষয় আমি কোথাও তো শুনেছি, যেটাতে পল অ্যালেক্সকে বলে তোমার কি মনে নেই গডলিও আমাদেরকে বলেছিল ট্রু প্রিমোডিয়াল রেকর্ড 3 ভাগে বিভক্ত, যেখানের প্রথম ভাগ আপার ওয়ার্ল্ডের জায়ান্টের কাছে আছে আর দ্বিতীয় ভাগ এখানে লোয়ার ওয়ার্ল্ডে রয়েছে, কিন্তু তৃতীয় ভাগের বিষয়ে কেউই জানে না। যেটা শুনে অ্যালেক্স বলে এটা যদি সত্যি সত্যি ট্রু প্রিমোডিয়াল রেকর্ডের পার্ট হয় তাহলে তো এটা আমি বুঝতে পারবো না, এর জন্য আমাকে আপার ওয়ার্ল্ডের কোনো জায়ান্ট ক্রিয়েচারের সাহায্য নিতে হবে। যেটাতে পল অ্যালেক্সকে বলে যদি তুমি এটাকে বুঝতে না পারো তাহলে তুমি এটা আমাকে দিয়ে দাও। তখনই গডস্টোনও বলে আমারও এটা চাই। এটা শুনে পল গডস্টোনকে মারার জন্য তার পিছনে পড়ে যায়, কিন্তু ওই সময় অ্যালেক্স ওদের দুজনকে বলে আমি এটা তোমাদের দুজনের মধ্যে কাউকে দিব না, কারণ এটা খুবই মূল্যবান। এরপর অ্যালেক্স পল এবং গডস্টোন বাকি ট্রেজার কালেক্ট করতে লাগে। আগে অ্যালেক্স ওদের দুজনের সাথে মাউন্ট পোলাওয়ের মেডিসিন গার্ডেনে যেতে লাগে, যাতে সে মাউন্ট পোলাওয়ের স্পেশাল মেডিকেল ইনগ্রিডিয়েন্টসও নিতে পারে, কিন্তু সেখানে পৌঁছানোর পর অ্যালেক্স কিচ্ছু দেখতে পায় না। তো অ্যালেক্স তার ডাবল পিপল আইয়ের সাহায্যে আশেপাশের জায়গা স্ক্যান করতে লাগে, আর সে মাউন্ট পোলাওয়ের স্পেশাল মেডিসিনাল ফার্ম খুঁজে পায়, যেটাকে একটা ফরমেশন দ্বারা হাইডে করে রাখা হয়েছিল। এখন অ্যালেক্স সেখানে গিয়ে পলকে ফরমেশন ব্রেক করতে বলে, কিন্তু তখনই তারা সেখানে খুবই পাওয়ারফুল অরা অনুভব করে, যেটা দেখে তারা বুঝতে পারে না এটা কার। ওই সময় সেখানে ওই ক্রিয়েচার চলে আসে যাকে অ্যালেক্স এবং পল মুক্ত করেছিল, তার সাথে সাথে ওই অরাও তারই ছিল। এরপরে ওই ক্রিয়েচার খুব সহজেই মেডিসিন ফার্মের ফরমেশন ভেঙে সমস্ত মেডিসিনাল হার্ব নিয়ে নেয়। এটা দেখে গডস্টোনের খুবই রাগ ওঠে, তার সাথে সাথে এটা অ্যালেক্সেরও পছন্দ হয় না। ওই সময় পল অ্যালেক্সকে বলে এখানে গোল্ড কন্ডেনসেশন সেক্ট থেকে কেউ আসছে। তখনই আকাশ পুরো কালো হয়ে যায়, তার সাথে সাথে তার মধ্য থেকে অনেক বেশি এনার্জি বেরোতে লাগে। ওই সময় গোল্ড কন্ডেনসেশন সেক্টরের মাস্টার ওই গোলম এবং এক মাউন্ট পোলাওয়ের মাস্টার এসে ওই ক্রিয়েচারকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে তার কাছে একটা গর্ত দেখতে পায় যেটা গ্লো করছিল। তো অ্যালেক্স সেখানে যাওয়ার কথা ভাবে, কিন্তু গডস্টোন অ্যালেক্সকে বলে এখানে এত ইন্টেন্স সিচুয়েশন আর তোমাকে ওই গর্তে যেতে হবে, যদি আমার কথা শোনো তাহলে আমাদেরকে দ্রুত মাউন্ট পোলাও থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে পল গডস্টোনকে বলে তুমি খুবই ভীতু যে এরকম নর্মাল সিচুয়েশন দেখে ভয় পেয়ে গিয়েছো। ওই সময় অ্যালেক্স বলে আমার মনে হচ্ছে এই জায়গা মেডিকেল গার্ডেনের সিক্রেট প্লেস, এর জন্য হতে পারে আমরা এখানে সেই সিক্রেট মেডিসিন পেয়ে যাই যেটা আমার প্যারেন্টস খোঁজার জন্য মাউন্ট পোলাও এসেছিল। এরপরে অ্যালেক্স ওই গর্তের ভিতরে চলে যায়, যার পরে গডস্টোন পলকে বলে অ্যালেক্স শুধু তোমার কথাই শোনে, এর জন্য একে বোঝাও যাতে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। যেটাতে পল তাকে বলে আমি কাউকে ভয় পাই না, যদি তোমার ভয় করে থাকে তাহলে তুমি নিজে এখান থেকে চলে যাও। এরপর পল ওই গর্তে চলে যায়, তো গডস্টোনও তার পিছু পিছু চলে আসে। এদিকে আমরা ওই ক্রিয়েচারকে দেখি যাকে ওই দুই মাস্টার এবং গোলম মিলে ধরার চেষ্টা করছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারছিল না। অন্যদিকে অ্যালেক্স যখন ওই গর্তে যায় তো সে সেখানে এক অদ্ভুত জিনিস দেখতে পায় যেটা ফরমেশন দ্বারা ঘিরে রাখা হয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে কিছু ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায় আর অ্যালেক্সের উপরে অ্যাটাক হতে লাগে, কিন্তু অ্যালেক্স তার তলোয়ারের সাহায্যে ওই সমস্ত অ্যাটাক ডিস্ট্রয় করে দেয়। তখনই সেখানে পল এবং গডস্টোনও চলে আসে।
তো ওই সমস্ত ট্র্যাপ থেকে পল এবং গডস্টোনের ওপরও অ্যাটাক হতে লাগে, যেখানে পল ওই সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায়, কিন্তু গডস্টোন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, যার পরে সেখানে আরো অনেক ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু অ্যালেক্স নিজে তলোয়ারের সাহায্যে ওই সমস্ত ট্র্যাপ এবং ওই ফরমেশনকে এক ঝটকাতেই ভেঙে ফেলে। এরপরে ওরা তিনজন ওই জিনিসটাকে দেখে, যেটা এক ধরনের ফ্লাওয়ার পট ছিল, যেটা দেখে পল বলে এটা কোনো সাধারণ ফ্লাওয়ার পট নয়। এটা শুনে অ্যালেক্স ওই ফ্লাওয়ার পটে নিজের সামান্য পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি দেয়, যার পরে ওই ফ্লাওয়ার পট থেকে এক রং বেরঙের প্ল্যান্ট বেরিয়ে আসে, যেটা দেখে গডস্টোন পলকে জিজ্ঞেস করে এটা মাউন্ট পোলাওয়ের ওই লেজেন্ডারি স্পিরিট প্ল্যান্ট নয় তো, যেটাতে পল হ্যাঁ বলে, আর বলে এটা সেই 5 এলিমেন্টাল প্ল্যান্ট, কিন্তু লোয়ার ওয়ার্ল্ডে এটাকে 5 এলিমেন্টাল গ্রাস বলে, কারণ এটা আপার ওয়ার্ল্ডে যাওয়ার পরই একটা ট্রিতে কনভার্ট হয়। যেটাতে অ্যালেক্স জিজ্ঞেস করে কোনো প্ল্যান্ট এত দ্রুত কিভাবে বড় হতে পারে, যেটাতে পল তাকে বলে এই ফ্লাওয়ার পট আসলে 5 এলিমেন্টাল ট্রির সাথে যুক্ত, যেটা নিজের প্রোটেকশনের জন্য এই গ্রাউন্ডে নিজেকে লুকিয়ে রেখেছে। এটা শুনে অ্যালেক্স ভাবতে লাগে তার প্যারেন্টস এই ট্রির কিছু পাতা নেওয়ার জন্যই মাউন্ট পোলাও এসেছিল, কিন্তু মাউন্ট পোলাওর এল্ডাররা ওনাদেরকে আটক করে ফেলে। এর জন্য আজকে আমি এই পুরো গাছটাই এখান থেকে নিয়ে যাব। এরপরে অ্যালেক্স ওই প্ল্যান্ট নিয়ে নেয়, কিন্তু এর কারণে এই প্ল্যান্ট ওই আসল 5 এলিমেন্টাল ট্রি থেকে আলাদা হয়ে যায়, যার কারণে ওই ট্রির খুবই পেইন হতে লাগে, আর সে গ্রাউন্ড থেকে বাইরে আসতে শুরু করে, যেটাতে ওই পুরো জায়গা ডিস্ট্রয় হতে লাগে। এদিকে আমরা ওই ক্রিয়েচারকে দেখি যে অনেকক্ষণ সময় ধরে ওই গোলম এবং 2 মাস্টারের কাছ থেকে পালাচ্ছিল, কিন্তু ওই মাস্টাররা তার পিছু ছাড়ছিল না। এর জন্য ওই ক্রিয়েচার ভাবতে লাগে তাকে কারো না কারোর কাছ থেকে সাহায্য নিতেই হবে, যাতে সে এখান থেকে বেরোতে পারে। অন্যদিকে অ্যালেক্স, পল এবং গডস্টোন ওই গর্ত থেকে বাইরে বেরোতে লাগে, কিন্তু বাইরে বেরোনোর রাস্তা খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছিল। তো অ্যালেক্স গডস্টোনকে খুব জোরে মাটিতে থ্রো করে, যেটাতে এক অনেক বড় ইম্প্যাক্ট তৈরি হয়, আর তারা বাইরে বেরোনোর রাস্তাও পেয়ে যায়, যার পরে ওরা তিনজন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ওই ক্রিয়েচার ওদের তিনজনকে দেখে ওদের কাছে চলে আসে। এটা দেখে পল তাকে জিজ্ঞেস করে তুমি আমাদের কাছে কেন এলে? আমি তোমাকে কত কষ্টে মুক্ত করেছিলাম, আর এখন তুমি ওই মাস্টারদেরকে আমাদের কাছে নিয়ে আসছো। তো ওই ক্রিয়েচার পলকে বলে তুমি ওদের তিনজনকে শুধু 3 দিন পর্যন্ত একটু ডিস্ট্রাক্ট করো, যাতে এই সময়ের মধ্যে আমি আমার পাওয়ার রিকভার করতে পারি। কিন্তু তখনই ওই গোলম এবং বাকি 2 মাস্টার ওদের 4 জনকে চারিপাশ থেকে ঘিরে ফেলে, যেটা দেখে গডস্টোন ভয় পেয়ে যায়, কারণ সে ওদের সাথে 3 দিন পর্যন্ত ফাইট করতে চাচ্ছিল না। এর জন্য সে অ্যালেক্সের চুলে গিয়ে লুকিয়ে পড়ে। ওই সময় সেখান থেকে একটু দূরে একটা পোর্টাল ওপেন হয়, যেটা প্রিমোডিয়াল ট্রেজার ওয়ার্ল্ডের পোর্টাল ছিল। এটা দেখে ওই ক্রিয়েচার ওই পোর্টালের দিকে চলে যায়, কারণ ওখানে খুবই মূল্যবান ট্রেজার পাওয়ার সম্ভাবনা ছিল। তো ওই 2 মাস্টার এবং গোলমও ওই ক্রিয়েচারের পিছনে চলে যায়। এটা দেখে অ্যালেক্সও ওই দিকে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে লক্ষ্য করে সাশা এবং কাই ওই পোর্টালে যাচ্ছে। এটা দেখে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে এই প্রিমোডিয়াল ট্রেজার ওয়ার্ল্ড আসলে কি, যেখানে এই আপার ওয়ার্ল্ডের লোকেরাও যাচ্ছে। এটা শুনে পল অ্যালেক্সকে বলে এনশিয়েন্ট টাইমের যুদ্ধের সময় কিছু কাল্টিভেটরের ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যায়, যার জন্য এরা নিজেরাই এক নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে, যেখানে অনেক মূল্যবান ট্রেজার রাখা আছে। এর জন্য এই ওয়ার্ল্ডকে প্রিমোডিয়াল ট্রেজার ওয়ার্ল্ড বলে। এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে ওখানে কি বিশেষ বিশেষ ধরনের ট্রেজারও পাওয়া যাবে, যেটাতে পল হ্যাঁ বলে। তো এরপরে অ্যালেক্স পলের কাছে জানতে চায় তাহলে অন্যান্য লোকেরা প্রিমোডিয়াল ওয়ার্ল্ড থেকে ট্রেজার কেন নিয়ে আসে না, যেটাতে পল তাকে বলে প্রিমোডিয়াল ওয়ার্ল্ডের পোর্টাল হঠাৎ করে ওপেন হয়, আর আমার মনে হচ্ছে আমরা যখন ওই স্পিরিট প্ল্যান্ট নিচ্ছিলাম তখন আমাদের দ্বারা এমন কিছু একটা ঘটেছে যেটাতে এই পোর্টাল খুলে গেছে। এরপরে ওরা সবাই ওই ওয়ার্ল্ডের ভিতরে চলে যায়, যেটা খুবই সুন্দর ছিল। এদিকে ওই মাস্টার এবং গোলম ওই ক্রিয়েচারের এখনো পিছু করছিল। তো এই ক্রিয়েচার অ্যালেক্সের কাছে আসে আর তাদেরকে বলে এই ওয়ার্ল্ড খুবই খতরনাক, এর জন্য আমরা একসাথে মিলে কাজ করতে পারি, যেটাতে পল এর জন্য মানা করে দেয়, কারণ ওই ক্রিয়েচার ইনজোর্ডও ছিল, যার কারণে পলকেই ওদের তিনজনের সাথে ফাইট করতে হতো। কিন্তু তখনই গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার ওই ক্রিয়েচারের উপরে অ্যাটাক করে, যেটা ভুল করে পলকে গিয়ে লাগে, যেটাতে পল অনেকে বেশি রেগে যায় আর ওই মাস্টারের উপরে কাউন্টার অ্যাটাক করে, কিন্তু ওই মাস্টার সেটা থেকে বেঁচে যায়। এরপরে ওই গোলম এবং বাকি 2 মাস্টার অ্যালেক্সদেরকে ঘিরে ফেলে, যার পরে ওরা তিনজন নিজেদের পাওয়ার ইউজ করে একটা ফরমেশন বানায় আর অ্যালেক্সদেরকে সেটার মধ্যে বন্দি করে ফেলে। তখনই গোলম ওই ফরমেশনের ভিতরে একটা লেজার অ্যাটাক করে দেয়, কিন্তু ওরা তিনজন ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। এখন এটা দেখে গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার ফরমেশনকে ছোট করতে লাগে, যাতে অ্যালেক্স এবং বাকি সবাই সেখানেই মারা যায়। এখন এটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে তাদেরকে দ্রুত কিছু একটা করতে হবে। ওই সময় পল এক ডিভাইন বিস্টের হোলোগ্রাম বানিয়ে এক ঝটকাতেই ওই ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে মাউন্ট পোলাওয়ের মাস্টার অবাক হয়ে যায়, আর এরপরে সে ওই ক্রিয়েচারের উপর অ্যাটাক করে তাকে অনেকে বেশি ইনজোর্ড করে দেয়। অন্যদিকে পল বলে যদি তোমাদের ফাইটই করতে হয় তাহলে চলো সত্যিকারের ফাইটই করি। এটা বলে পল গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ওই মাস্টার গোলম এবং মাউন্ট পোলাওয়ের মাস্টারের এনার্জি নিয়ে স্পিরিচুয়াল হ্যান্ডের দ্বারা পলের অ্যাটাক ব্লক করে ফেলে। এটা দেখে অ্যালেক্স ওই ক্রিয়েচারকে বলে তুমি কি একটুক্ষণ সময়ের জন্য মাউন্ট পোলাওয়ের মাস্টার এবং ওই গোলমকে ডিস্ট্রাক্ট করতে পারবে, যেটাতে ওই ক্রিয়েচার বলে আমি চেষ্টা করে দেখছি। এরপরে ওই ক্রিয়েচার মাউন্ট পোলাওয়ের মাস্টার এবং ওই গোলমের দিকে যায়, তো ওরা দুজন ওই ক্রিয়েচারের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই ক্রিয়েচার ওদের অ্যাটাক থেকে বেঁচে ওদের দুজনকে নিজের
নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে বন্দী করে ফেলে। এদিকে পল অ্যালেক্সের ফ্যামিলিকে ছোট দুনিয়া থেকে বের করে দেয় আর নিজে বড় হয়ে 5 পার্টে ভাগ হয়ে যায় আর ওই গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টারের দিকে এগোয়। তো ওই মাস্টার পলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পল ওই মাস্টারকে নিজের মধ্যে নিয়ে নেয়। এরপরে ওই মাস্টার নিজের হোলোগ্রামের সাহায্যে পলকে বলে, তোমার এমনটা করার সাহস কি করে হলো? এরপরে ওই মাস্টার পলের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করে, তো পল তাকে বাইরে বের করে একটা শিল্ডের মধ্যে আটক করে ফেলে। কিন্তু ওই মাস্টার তার পাওয়ারের সাহায্যে ওই শিল্ড ভেঙে অনেকগুলো স্পিরিট হ্যান্ড ক্রিয়েট করে পলের ওপরে অ্যাটাক করে দেয়, কিন্তু পল ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। এদিকে মাউন্ট পোলাবের মাস্টার আর গোলম ওই ক্রিয়েচারের হাত থেকে মুক্ত হয়ে তাকে মেরে ইনজুর করে দেয়। এরপরে ওই মাস্টার এবং গোলম কোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টারকে নিজের পাওয়ার দেয়, যার পরে সে এক অনেক বড় স্পিরিট হ্যান্ড ক্রিয়েট করে পল এবং ওই ক্রিয়েচারের উপর অ্যাটাক করে দেয়। তো পল এবং অ্যালেক্স মিলে ওই স্পিরিট হ্যান্ডকে ডিস্ট্রয় করে ফেলে। এরপরে অ্যালেক্সের মনে হয় সিচুয়েশন খুবই খারাপের দিকে যাচ্ছে, এর জন্য সে পলকে বলে, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করো। এটা শুনে পল অ্যালেক্সের ফ্যামিলিকে ডিভাইন ফ্ল্যাগের সাহায্যে কাভার করে ফেলে, যেটা ডিফেন্সের জন্য ব্যবহৃত হতো। এরপরে ওই মাস্টার এবং গোলম আরো একটি অ্যাটাক তৈরি করে, কিন্তু ওই সময় সেখানে গডলিও চলে আসে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।